যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা আদায় করে শুধু এতটুকু বলতে চাই যে আমরা এই বছরের প্রোগ্রামটা শুরু করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে লক্ষ্য করে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আরিদা আল কুরআন আলাইকা, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন তোমার কাছে আমি কোরআনকে উপস্থাপন করি। ওয়াসাম্মানি আল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার নাম আমাকে উচ্চারণ করেছেন। তখন উবাই রাদিয়াল্লাহু বলেন, আল্লাহু সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম আপনাকে বলেছেন যে আমাকে পড়া তেলাওয়াত শোনানোর জন্য? তিনি বলেন, হ্যাঁ, আল্লাহু সাম্মানিয়া লাক, আল্লাহ তাআলা তোমার নাম আমাকে উচ্চারণ করে বলেছেন আমি যেন তোমাকে কোরআন পড়া শেখাই। এটা শোনার সাথে ফাবাদা আইয়াবিকি, তিনি কাঁদা শুরু করে দিলেন যে আল্লাহ তাআলা আমাকে আমার নাম উচ্চারণ করে আপনাকে বলেছেন। কোরআন আসলে সত্যি করতে মানুষকে এরকম মহিমান্বিত এবং মর্যাদাবান করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন, উম্মার শ্রেষ্ঠ তোমার সন্তান হচ্ছে যারা কোরআনের ধারক এবং বাহক। কেন নয়? কারণ আমরা যদি মানুষের কথা মুখস্থ করি তাহলে আমরা অনেক সম্মান পাই বা মর্যাদা পাই। আর এটা যদি আল্লাহ তাআলা, যিনি মানুষের সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক যিনি, তার কথা যদি আমরা কোনোভাবে ধারণ করতে পারি, সত্যি করতে ইন্টারনালাইজ করতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, উই ক্যান অলসো ইমপ্লিমেন্ট, তাইলে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের কারণে আমাদেরকে মর্যাদা এবং সম্মান প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, আল্লাহ তাআলা এই কিতাবের সাথে যারা সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও সম্মানিত করেন, আখিরাতেও তাদের জন্য সম্মান রয়েছেই। যেই টেলিভিশন চ্যানেল এই জাতীয় প্রতিযোগিতা বাংলাদেশে শুরু করেছে, বাংলা ভিশন, 2009 সাল থেকে অব্যাহতভাবে এখনও চলছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান অফ বাংলা ভিশন আব্দুল হক স্যার একেবারে প্রথম থেকে, যেমন আজকের এই প্রোগ্রামটা পুরোটা স্যারের আয়োজন। স্যার বলেছে, ঠিক আছে, এটা দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু অ্যারেঞ্জ দিস প্রোগ্রাম, টু স্পন্সর দিস প্রোগ্রাম। আমি সামনে এই কথা এই কারণে বলছি যে আমরাও যেন একটু অনুপ্রাণিত, যারা শুনছেন তারাও যেন স্যারের এই জায়গায় ভালোবাসাটার লেভেলটাকে, বাংলা ভিশনের পুরো টিমটা এই কোরআনের আলোর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এটা আমাদের এখন সম্মানিত চেয়ারম্যান স্যার এবং এর আগে যারা এখানে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন অন্যান্য পজিশনে, স্যার তো শুরু থেকেই চেয়ারম্যান, কিন্তু অন্যান্যরা যারা দায়িত্ব পালন করে তাদের প্রত্যেকেরই এরকম আন্তরিকতা ছিল। এ কারণে আমরা বাংলা ভিশনের গোটা টিমের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। আমরা এই বছরের প্রোগ্রামটা শুরু করছি সমগ্র বাংলাদেশের 64টি জেলায় অডিশন হয়, এটা আপনারা জানেন, এবং যারা এইখানে অংশগ্রহণ করেন তারাই পরবর্তীতে সমগ্র বিশ্বে যেখানে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেন না কেন তারা সেখানে চ্যাম্পিয়ন হন, আলহামদুলিল্লাহ। কারণ এখানকার বিচারের অবস্থাটা হলো যে বলি যে এখানে যারা বিচার কার্য করেন তাদের প্রত্যেকেরই আমাদের পক্ষ থেকে বক্তব্য থাকে, বাংলা ভিশনের পক্ষ থেকে বক্তব্য যে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা কি যে জানি না, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা যদি কোনো শিশুর প্রতি কোনোভাবে একটু সামান্য অন্যায় করা হয় তাইলে, বা কোনো প্রতিযোগীর প্রতি, কোনো হাফিজের প্রতি অন্যায় করে, তাহলে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এরকম একটা মানসিকতা নিয়ে তারা বিচার কার্যগুলো করেন। ফলে আপনার যারা উস্তাদরা আছেন তারা কিন্তু ইউ হ্যাভ ইউর ট্রাস্ট ইন বাংলা ভিশন কম্পিটিশন, যে এখানে গেলে কমপক্ষে তারা ইনজাস্টিসের শিকার হবে না। এবং এই বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলোর সাথে আপনারা ইনশাআল্লাহ যতদিন এই প্রোগ্রাম চলবে ততদিন থাকবেন, এবং আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামটাকে অব্যাহত রাখেন যুগ 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 ধরে। এটা একটা শুধু প্রতিযোগিতা নয়, এটা মানুষকে কোরআনের প্রতি আগ্রহী করে তোলা, এটা ছিল আমাদের মূল একটা উদ্দেশ্য। আমরা যখন এটা শুরু করি 2009 সালে, মুক্তার ভাই এখানে আছেন, আমরা তখন একেবারে বাংলাদেশে অন্য কোনো এই প্রোগ্রাম চিন্তাই করে নাই কেউ। যখন আমরা বাংলা ভিশন এটা শুরু করি, এটা মূল উদ্দেশ্য ছিল এটা যে মানুষকে কোরআনের প্রতি আগ্রহী করে তোলা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা অনেক ক্ষেত্রে আশা করছি যে আমরা এই জায়গাটা কাজ করতে পেরেছি। কারণ আমাদের কাছে এখন এই অনুষ্ঠান দেখার পরে অনেকে ফোন করে যে আমার ছেলে আমার মেয়ে আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, আপনাদের অনুষ্ঠান দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে আগে হাফেজ বানাবো, তারপরে অন্য যা কিছু বানাই, আগে হাফেজ বানাবো, তারপরে আমরা অন্য কিছু পড়াবো। এরকমও ফোন আসে যে হুজুর আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পরে আমার প্রথম যে সন্তান হবে সে ছেলে হোক মেয়ে হোক, আগে থেকে হাফেজ বানাবো, তারপরে অন্য শিক্ষা দিব। এই যে মানুষের মধ্যে একটা আগ্রহ, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের কারণে এই একটা আগ্রহ মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। এটাই আমরা চেয়েছিলাম। আমাদের দুইটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের হাফেজদের পড়ার মান যেন উন্নত হয়। এত উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, এখন বিশ্ব মঞ্চে যেখানেই বাংলাদেশের হাফেজরা প্রতিযোগিতায় যায় সেখানে একটা না একটা আলহামদুলিল্লাহ ভালো সংবাদ থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা থাকে যেখানেই যাক। আরেকটা আমাদের উদ্দেশ্য ছিল, সেটা হলো প্রত্যেক মুসলমান অন্তত কোরআন যেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। প্রত্যেক মুসলমান অন্তত নামাজের মধ্যে যতটুকু দরকার এই সূরাগুলো অন্তত যেন সবাই বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, তাই না হলে তো নামাজ হবে না। এজন্য আমরা চাই
যারা হেফজ পড়তেছেন তারা যেন অবশ্যই তার হেফজটাকে অনেক সুন্দর করে পড়তে পারে, আর প্রত্যেক মুসলমান যেন কোরআনটাকে সুন্দর করে পড়তে পারে। এই দুইটা উদ্দেশ্য আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন সে উদ্দেশ্যকে সফল করে দিন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, বাংলা ভিশনের জনাব আব্দুল হক স্যারের পক্ষ থেকে দাঁড়াইছি। স্যার একটু আমাকে বললেন যে তুমি আমার তরফ থেকে বলে দাও, মোক্তার ভাই, নাজির ভাই, ইনারদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দিস প্রোগ্রাম অ্যান্ড কোরআন আনবিলিভেবল। আমি খুব কাছ থেকে দেখছি এই এফোর্টটা। শুরুর সময়টা আমরা জানতাম না যে এই পর্যায়ে আসবে অনুষ্ঠানটা, কারোই কোনো ধারণা ছিল না। এক্স্যাক্টলি আজকে থেকে 17 বছর আগে আমাদের কারোই কোনো ধারণা ছিল না যে অনুষ্ঠানটা এই পর্যায়ে আজকে আসতে পারে, এবং আজকে থেকে 50 বছর পরে এই অনুষ্ঠানটার ব্যাপ্তি, এই অনুষ্ঠানটার ইম্প্যাক্ট সোসাইটিতে কীরকম যাবে আমরা অনুমান করতে পারি, কিন্তু এক্স্যাক্ট ধারণাটা করতে পারি না। আমরা যারা প্রাণীকুল, আমাদের একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আমাদের চলে যেতে হবে, কিন্তু এরকম একটি যেটা অনুষঙ্গ আল্লাহ করে দেন, যেটা একটা প্রক্রিয়া করে দেন, যেটা একটা প্রতিষ্ঠান করে দেন, এটা আল্লাহ চাইলে অনন্তকাল জারি রাখতে পারেন। তা আমাদের মানে আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যেন এই অনুষ্ঠানটি আল্লাহ আমাদের জিন্দিগি শেষ হয়ে যেতে পারে, আমরা তো হবেই, একটা কালের পরিক্রমে হবে, যেন এটা আল্লাহ জারি রাখেন। তো এই অনুষ্ঠানটা শুরুর সময় থেকে বাংলা ভিশন ছিল। শুরুর সময় মোক্তার ভাই এটার একদমই কোর মেম্বারদের একজন, আমাদের নাজির ভাই ছিলেন, মরহুম আমাদের বন্ধুবর ইউসুফ ভাই ছিলেন, ইউসুফ ভাই অনুষ্ঠানটার শুরু থেকে ছিলেন, আমাদের আলম ভাই মার্কেটিংয়ের হেড উনি ছিলেন, আমরা মিলেই শুরু করছিলাম আর কি। তো এরপর অনেক চ্যানেল আমাদের শুরু এই প্রক্রিয়া থেকে পরের বছর থেকে কেউ কেউ সংযুক্ত হয়েছেন। এখন তো মাশাল্লাহ অনেক অনেক চ্যানেল এই ধরনের প্রতিযোগিতা করে, প্রচুর মানসম্পন্ন হাফেজ তৈরি হচ্ছে। আমি গত 2-1 বছর যাবত জিনিস যেটা পরিলক্ষিত করছি সেটা হচ্ছে যে বাঙালি অধ্যুষিত কিছু এরিয়াতে, সেটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এরকম কিছু কিছু অঞ্চলে রমজান মাসে হয়তো আমাদের মতন প্রতিযোগী পায় না, ওই জায়গায় লোকাল নেটওয়ার্কের মধ্যে তারা প্রতিযোগিতা শুরু করছে, কেউ কেউ আমাদের সাথে করারও আগ্রহ প্রকাশ করছে। হয়তো মানে আমি ইম্প্যাক্টটা বোঝানোর জন্য বললাম যে কী পরিমাণ সোসাইটিতে এটা ইম্প্যাক্ট তৈরি করছে। তো এই ইম্প্যাক্টটা ইনশাল্লাহ আরও ভবিষ্যতে এটার ইম্প্যাক্টের মাত্রা আরও অনেক বাড়তে পারে, এবং সেই কামনাই থাকবে। অসংখ্য অগণিত কৃতজ্ঞতা আমাদের ওস্তাদগণদের প্রতি যারা এই হাফেজদের তৈরি করে দেন। আর বাচ্চাদের সুললিত কণ্ঠ, এটা তো আসলে একজন দর্শক হিসাবে এটা দেখি, এটা হৃদয় দিয়ে মানে অনুভব করা যায় যে ওদের কোরআন তেলাওয়াত যখন চলতে থাকে, আমরা রেকর্ডিংয়ের সময় তো যতটুকু করি এর চেয়ে অনেক প্রিয় অংশ আমরা টিভিতে দেখাইতে পারি। তো ওই রেকর্ডিংয়ের সময় আমি তো প্রায়ই থাকি, এক একজনের তেলাওয়াত শুনতে শুনতে মনে হয় যে ও প্রতিযোগিতা বাদ, ও তেলাওয়াত করুক, আমরা সবাই শুনি ওর তেলাওয়াত, এরকম। তো আল্লাহ আমাদের কবুল করে নিয়ে এখানে উপস্থিত যারা আছেন। আর এই অনুষ্ঠানটা আমি একটু স্যারের অনুমতি নিয়েই বলতে চাই যে অনুষ্ঠানটা বাংলা ভিশনের প্রেমিসিসে হচ্ছে, কিন্তু এই অনুষ্ঠানটার সমস্ত আজকের আয়োজনটা স্যার ব্যক্তিগতভাবে করছেন। আপনারা স্যারের জন্য দোয়া করবেন, স্যারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। আমাদের ভাই ছিলেন, আমাদের বাংলা ভিশনের পরিচালক ছিলেন আজিজ ভাই, স্যারের বড় সন্তান, উনি ইন্তেকাল করছেন, ওনার জন্য দোয়া করবেন আপনারা। আমাদের এই প্রতিষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন, ঢাকার অভিসংবিত নেতা মরহুম সাদেক হোসেন খোকা, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি এটার শুরু থেকে স্যারদের সাথে মিলেই করছেন। আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব, বাংলা ভিশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, আজকে ওনার স্যারের সাথে উনি বলছিলেন থাকবেন, হয়তো অন্য ব্যস্ততার কারণে আজকে সময় করতে পারেন নাই। তো ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনার সাফল্যের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে আপনাদের সবার সাথে থাকতে পারি। সর্বশেষ মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, আর তার পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম। আমি স্যারের পক্ষ থেকে এই 18তম আসরের শুভ উদ্বোধন ঘোষণা করছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।